হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেহরন। সিএইচওর একটি আপডেট রয়েছে, একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে যেখানে প্রফেশনালি এনগেজমেন্ট অর্ডার বা কার কোথায় পোস্টিং হচ্ছে সেটা দেওয়া রয়েছে। আশা করি অনেকেই পিডিএফটি দেখেছো। তো যার যেখানে পোস্টিং হয়েছে সেটা আগে থেকে জানতে, কারণ কাউন্সিলিংয়েই জেনে গিয়েছিলাম কে কোন জায়গায় সিলেক্ট করছি। তো এখানে অফিসিয়ালি একটি প্রফেশনাল এনগেজমেন্ট অর্ডার দেওয়া হয়েছে, যেখানে ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশান আইডি, নাম, কোন ব্লকে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে এবং কোন ফ্যাসিলিটিতে তাকে এনগেজমেন্ট দেওয়া হলো, সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে এবং একটি এনআইএন নাম্বারও দেওয়া রয়েছে। যেটা আমরা সবাই জানি, সিপিসিএইচের স্যালারি দেওয়া হয় 20,000 টাকা পার মান্থ এবং পারফরমেন্সের বেসিসে 5,000 টাকা ইনসেন্টিভ দেওয়া হয়। সেটা তুমি যেমন পারফরমেন্স করবে 60% মিনিমাম পারফরমেন্স হতে হবে, তবে এই 5,000 টাকার অংশীদার হবে বা 5,000 টাকাটা পেতে পারবে। তো মান্থলি এখানে এভারেজলি 3 থেকে 4,000 টাকা প্রায় প্রত্যেকেই পেয়ে যায়, সেক্ষেত্রে একটা সমস্যা থাকছে না। এবার লিস্ট দেখে নেবে, কারো লিস্ট প্রয়োজন হলে চেয়ে নেবে 7074549271 হোয়াটসঅ্যাপ করে। তো আশা করি যারা দেখে নিয়েছো, একদম পিডিএফের শেষের দিকে কিছু এখানে ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, ইনস্ট্রাকশানগুলো একটু ফলো করবে। একদম প্রথমে 1 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, যেদিন থেকে তুমি সিএইচও হিসাবে জয়েন করছো সেই দিন থেকে এটা এফেক্টিভ হবে। নোটিফিকেশান আজকে দিয়ে দিয়েছে, কিন্তু এটা আজ থেকে এফেক্টিভ হচ্ছে না। যেদিন থেকে জয়েন করবে অ্যাজ এ সিএইচও সেদিন থেকে এটা এফেক্টিভ হবে এবং তোমার জয়েনিং হবে সিপিসিএইচ কোর্স কমপ্লিট হওয়ার পর। তোমার মার্কশিট দেবে, তারপর প্রিভিয়াস ইয়ারে যেটা হতো মার্কশিট দিত, রেজিস্ট্রেশন দিত, তারপর কাউন্সিলিং হয়ে জয়েনিং হতো। এবছরে কিন্তু সেটা থাকছে না, জাস্ট মার্কশিট দিয়ে দিলেই জয়েন করতে পারবে। দ্বিতীয় নম্বর পয়েন্টে বলা হয়েছে, কেউ যদি ছাড়তে চায় কাজ করতে করতে, ধরো কোথাও পেয়ে গেছে তো, বা অন্য কোনো কারণে ছাড়তে চাই, তো ছাড়ার 1 মাস আগে তাকে নোটিফিকেশান দিতে হবে বা অ্যাপ্লিকেশান করতে হবে। যদি সরকার তোমাকে টার্মিনেট করতে চায় তোমার জব থেকে, তো সরকার 1 মাস আগে তোমাকে একটা ইনস্ট্রাকশান দেবে বা নোটিশ দেবে। তুমি যদি 1 মাস বা তুমি যদি ছাড়তে চাও, তোমাকেও 1 মাস আগে একটা অ্যাপ্লিকেশান দিতে হবে। আর যদি অ্যাপ্লিকেশান না দাও, 1 মাস না কমপ্লিট হয়, সেক্ষেত্রে তোমার স্যালারি থেকে কিছুটা পরিমাণ টাকা কাটা হবে। এটা এখানেও বলা হয়েছে 4 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্টে একটি ইন্ডেমনিটি বন্ডের কথা বলা হয়েছে। ইন্ডেমনিটি বন্ডে আমরা দেখেছি যেটা 50,000 টাকা একটি পেনাল্টি রয়েছে এবং একটি 2 লক্ষ টাকার পেনাল্টি রয়েছে। যারা সিপিসিএইচ কোর্স কমপ্লিট করবে না তাদের জন্য 50,000 টাকার একটি পেনাল্টি, এবং যারা সিপিসিএইচ কোর্স কমপ্লিট করার পর সিএইচও হিসাবে জয়েন করবে না তাদের জন্য 2 লক্ষ টাকার একটি পেনাল্টি বন্ড রয়েছে। তো বন্ডে নিয়ে আমরা পরে আলোচনা করব। বন্ডে 3 থেকে 4টি নতুন নতুন জিনিস রয়েছে, তো সেইগুলো একটু জানার চেষ্টা করবে, নিজেরাও পড়ে নিতে পারো বন্ডে নিয়ে। 6 নম্বর পয়েন্টে বলেছে, অনলি ক্যান্ডিডেটস হু পাস্ট CPCH course and were issued final report card or mark sheet are eligible to join the CHO. যারা যারা পাস করবে, পাস করার পর মার্কশিট পাবে বা ফাইনাল রিপোর্ট কার্ড পাবে, তারাই সিএইচও হিসাবে জয়েন করতে পারবে। যদি দুর্ভাগ্যক্রমে বা কোনো কারণে কোনো ক্যান্ডিডেট পাস না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাকে সিএইচও হিসাবে পোস্টিং দেওয়া হবে না। 7 নম্বর পয়েন্টে যেটা বলেছে, কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো দেওয়া রয়েছে, এগুলো এখন জানার প্রয়োজন নেই, পরে দেখে নেবে। 8 নম্বরে বলা হয়েছে যে ডিউ ডেট কবে বা লাস্ট ডেট কবে, এগুলো রেজিস্ট্রেশন পর বা তোমার যখন মার্কশিট দেবে তারপর জেনে নেবে। 9 নম্বর পয়েন্টে একটি কথা উল্লেখ করা রয়েছে, এটা অবশ্যই জেনে রাখবে এবং প্রত্যেকে জানা উচিত। এখানে যেটা বলা হয়েছে, 29শে ডিসেম্বর 2020 থেকে 30শে সেপ্টেম্বর 2024, এই যে একটা পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যে যারা সিএইচও হিসাবে জয়েন করছে তাদের 2025 সাল মার্চ মাস পর্যন্ত কোনো ইনক্রিমেন্ট হবে না। এখানে 3টে ফিনান্সিয়াল ইয়ার দিয়েছে, 2020 থেকে 2022, 2023 থেকে 2024 এবং 2024-এর মার্চ থেকে 2025-এর মার্চ পর্যন্ত। এই ফিনান্সিয়াল ইয়ারে কোনো ইনক্রিমেন্ট থাকবে না। 2025-এর ফেব্রুয়ারির পর মার্চ পর থেকে যে ফিনান্সিয়াল ইয়ার তৈরি হচ্ছে, অর্থাৎ এপ্রিলের 1 তারিখ থেকে 2025, এরপর থেকে যে সমস্ত ইয়ারগুলো থাকছে সেক্ষেত্রে তোমাদের ইনক্রিমেন্ট থাকবে। ইনক্রিমেন্ট আপাতত মার্চ 31, 2025 পর্যন্ত কেউ ইনক্রিমেন্ট পাবে না। তারপর থেকে গ্র্যাজুয়াল যেমন রেট, সেই রেটেই বা সেই হারেই তোমরা ইনক্রিমেন্ট পাবে। নো টিএ অর ডিএ ইজ অ্যাডমিসেবল ফর জয়েনিং, এবং জয়েনিং করার জন্য কোনো ডিএ বা টিএ কোনো কিছু দেওয়া হবে না। তো এটাই এই নোটিফিকেশানে বলা রয়েছে, কার কোথায় পোস্টিং হয়েছে, এনগেজমেন্ট কোথায় হবে, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। যদি কারো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে। এবং ইন্ডেমনিটি বন্ডে বেশ কয়েকটি জিনিস নতুন নতুন রয়েছে, সেই পয়েন্টগুলো আমরা আলোচনা করব পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।